ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। তো আজকে আমাদের গান ফাটা আইপিএল ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে 2024-এর। তো আজকে আমাদের বাঁ দিকে আছে চেন্নাই সুপার কিং ফিশার আর ডান দিকে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই যে এত সুন্দর পিচটা দেখছো, এটা কাল পর্যন্ত ভালো ছিল না। আজ সকালে মাঠ থেকে গু পরিষ্কার করা হয়েছে। তোমরা এই যে চকচকে কাপটা দেখছো, যে এবার আইপিএল ফাইনাল জিতবে তাকে এই কাপটাই দেওয়া হবে। আর এইদিকে চেন্নাই টিম মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। ধোনি মনে হচ্ছে গায়কোটকে কিছু বোঝাচ্ছে। আর এদিকে মুম্বাই টিম রেডি হচ্ছে, রোহিত শর্মা ব্যাট প্র্যাকটিস করছে। এটা কি হলো? পান্ডে রোহিত শর্মাকে মারলো কেন? তো আমাদের আর কিছুক্ষণের মধ্যে টস শুরু হতে চলেছে। মাই স্যার পান্ডিয়া। এখন আসছে চেন্নাই থেকে মিস্টার কুল ধোনি, আর মুম্বাই থেকে আসছে হার্দিক পান্ডে। তো দেখি টচে কি হয়। তো চলো আমরা আবার ফিরে আসছি টচের পর। আজকে খুশির দিনে আমাদের আগমনে হলো এ ভূমিতে। চুপ! আমি গান কই নাই, আমি তোমাদের পরিচয় করাচ্ছি। হ্যাঁ, তো আজকে খারাপ দিনে 2024-এর ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে চেন্নাই ভার্সেস মুম্বাইয়ের মধ্যে। সবই বুঝলাম, কিন্তু খারাপ দিন কেন? তুই মাঠে নামলে দিনটা খারাপ হয়ে যায়। আর তুই ব্যাটটা নিচে গিয়ে না মারাইতে। আমি ক্যাপ্টেন, তাও আমাকে কেউ কেয়ার করে না, আমাকে ব্যাটই নামতে দেয় না। তাই ভেবেছি যদি টস জিতি তাহলে আমি এখনই ব্যাট নেমে যাবো। ধোনি তুমি কি নেবে? একটা রাশিয়ান। তো হচ্ছে কি নেবে, হেড না টেল? হেড হেড হেড। আমি তেল নেবো। দাঁড়া, হ্যালো। খেপা চুদা, আমি তেল বলি নাই, তেল বললাম, তেল। ও, একটা কয়েন আছে? নাই। তোমার আছে? নাই। এত বড় প্লেয়ারের পকেটে 1 টাকা নাই? পকেটে 1 টাকা নাই, কিন্তু ব্যাংকে যে টাকা আছে না, তোর গোটা গোষ্ঠীকে কিনে বেচে দেবো। দাঁড়াও, আমি কয়েন নিয়ে আসি। খেলা শুরু হওয়ার আগে জানিয়ে দিই, হতেই পারে তোমাদের এখানে ফেভারিট প্লেয়ার আছে, তাই আমরা এই ক্যারেক্টারগুলো তোমাদের মনোরঞ্জনের জন্য সাজিয়েছি। এই খেলাটিকে সিরিয়াস না নিয়ে এনজয় করো। মা ফাঁকা, তোর এখনো বুদ্ধি হলো না রে? যা, তোর মা ফোন করেছিল পরীক্ষাটা দিয়ে আয়। ঠিক টাইমে বিয়ে করলে এর থেকে বড় একটা ছেলে থাকতো আমার। আমি এই জন্য ছোট ছেলের সাথে খেলি না। তাহলে এবার টস কি করে হবে? আইডিয়া ব্যথা দে। এনে তো ধোনি, যে কোনো একটা টাকা হাত দাও। কংগ্রাচুলেশন ধোনি, তুমি প্রেগনেন্ট আছো। হ্যাঁ, না মানে ব্যাট পেয়েছো। কই দেখি, ব্যাট পেয়েছে না বল পেয়েছে? তো বলছি গাঁ পাকা মারতে হবে না। না, আমি দেখবো। দেখা দেখা। ছাপড়ি চুদা। চেন্নাই ব্যাটিং ফার্স্ট। ম্যাচ শুরু হওয়ার আগে তোমাদের একটা অ্যাপের ব্যাপারে বলে দিই, যার নাম হলো বিনোমো। বিনোমো হলো একটি ট্রাস্টেড অ্যান্ড সিকিউর ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে তোমার ট্রেডিংয়ের জগতে নিজেকে নিমজ্জিত করতে পারবে এবং অতিরিক্ত ইনকাম করতে পারবে। বিনোমো শুরু করাও ইজি আর ব্যবহার করাও ইজি। প্রথমে তুমি আনলিমিটেড ডেমো অ্যাকাউন্ট থেকে ট্রেডিং শুরু করতে পারবে, তারপর তুমি তোমার ডেমো অ্যাকাউন্ট থেকে শিখে আসল অ্যাকাউন্টে যেতে পারবে। আমি তোমাদের একটা আসল অ্যাকাউন্ট থেকে ট্রেড দেখাই। আমি একটা ট্রেড খুলি এবং আমি মনে করি 4টা নিচে চলে যাবে। ইয়েস, আমার আইডিয়া ঠিক ছিল এবং এখান থেকে আমি একটা লাভ করেছি। তো এটা উইথড্র করা খুবই সহজ, আর এখানে 24/7 কাস্টমার সার্ভিস অ্যাভেলেবেল। তো আর দেরি কিছু, যাও গিয়ে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ডাউনলোড করো। তো চলো খেলা শুরু করা যাক। চেন্নাই থেকে ব্যাট করতে নামছে বালের মতো কোকড়ানো চুল নিয়ে রাচিন রবীন্দ্রা এবং রাহানে। আর এইদিকে মুম্বাই টিম মাঠে নামছে ঈশান কিষান, রোহিত শর্মা, নভি, সূর্যা কুমার, কালুয়া, বুমরা, তিলক, ডেভিড, পীয়ূষ চাওড়া আর হার্দিক পান্ডে। খেলা শুরু হওয়ার আগে জানিয়ে দিই, এখন আমাদের কমেন্ট্রি বক্সে উপস্থিত আছেন দুজন মহান ক্রিকেটার, সচিন এবং সৌরভ। এর বাঁধানো ফটো এবং তার নিচে বসে আছে আমরা দুজন। আমাদের নাম জেনে লাভ নাই, তোমরা খেলা এনজয় করো।
ঠিক আছে। হ্যাঁ লে লে লে। উইকেটে বেল কই? আমি বিদেশি প্লেয়ার বলে আমি খেপাই তো ভাবছো নাকি? উইকেটে বেল না থাকলে আমি খেলবো না। তারা আসছি। খেয়াল এবার। হাট মারা, উইকেটে বেলে যায় খাবার বেল দিয়ে দিয়েছে, লাগবে না আমাদের বেলটা ফেলে দে। এখনো একটা বল করলাম না, 6 হয়ে গেল। ও সরি। নুন নাই তো কি হয়েছে? আমি বলছি তো বাড়িতে আবার শুনে যাবো। আমি জানি সবজি নাই, আলুর ঝোল করে দাও। এ সূর্যা কুমার, আমি যাবার সময় নিয়ে যাবো। এ সুয়ার কুমার, বলটা ধরতে কি হচ্ছে? এ কালুয়া, তুই এদিকে যা। আর সূর্যা এখানে নাই, ভালো করে বলটা ধরবি, না তো মেরে গাঁড় ভেঙে দেবো। ডার্লিং, তুমি ভাতটা চাপাও আর মাঠটা ফেলবে না, আমি এমনি খেয়ে নেবো, নুন টুন কিছু লাগবে না। এখানে খেলতে এসেছি না, গল্প করতে এসেছি। হ্যাঁ, ভালো করে বিল্ডিং কর। বেশ ঠিক আছে, আমি রাখছি, তুমি গান মারাও গা। এইদিকে বুমরা বল করলো, এদিকে রাচিন্দ্রা ঠাটিয়ে মারলো, হারপিক ক্যাচ, গান মারা আউট। মুম্বাই প্রথম উইকেট পেয়ে খুশি, আর এদিকে চেন্নাই টিম মুখটা বাংলা 5-এর মতো করে বসে আছে। আর এদিকে মুম্বাই গান ফাটা সেলিব্রেশন করছে, এমন করছে যেন মনে হচ্ছে মাঠেই না মদ মেরে লাই। আর এদিকে রাচিন্দ্রা বালের মতো চুল নিয়ে বালের মতো খেলে 6 বলে 12 করে আউট। ওভার শেষ, এবার নামছে আমাদের চেন্নাইয়ের ক্যাপ্টেন গায়কোয়াড়। এবার বল করছে পিয়ুষ চাওড়া। ব্যাট করছে রাহানে, মারলো 4, 6, 8, 10, 20, 25। মানে কি বলছো তুমি? না মানে রাহানে 4, 6 মেরে গাঁড় ভেঙে দিল। বেশ ঠিক আছে, এরা মারুক, চলো আমরা সাইড থেকে বিড়ি মেরে আসি। বিড়ি খাওয়া হলো, চলো আবার খেলাটা দেখি। এটা কি হলো গায়কোটের সাথে? এ মনে হয় গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসছে, তাই সব রাগ উইকেটের উপর ঝাড়ছে। গায়কোয়াড় 7 বলে 30 করে আউট। এবার শিবম দিবে। কই আমি লুবো কই? শিবম দিবে নয়, শিবম দুবে। বল করছে হার্দিক পান্ডে, পান্ডেকে সুটিয়ে দিল 6। বল পাচ্ছি না। বল পেয়ে গেছি, বল পেয়ে গেছি। বেশ ঠিক আছে, তোমরা চলো, আমি বলটাকে চান করে লি চললাম। ধোনি মাঠে নামার জন্য রেডি হচ্ছে। আর এদিকে আম্পায়ার লুকি লুকি কি আনছে? এই মারা গু। হার্পিক বলছে এটা কি? আম্পায়ার আনকার মেয়ে বললো তুই গান মারাকা বল কর। পান্ডে শুয়োরের মতন মুখ করে বল করতে চলে গেল।
পান্ডের চালচলন দেখে ভালো লাগছে না, মনে হচ্ছে এবার কিছু করবে। পান্ডে আবার বল ছুড়ে দিল, এইদিকে রানে উঠিয়ে মারলো ব্যাটেগু, বলটা আবার গুলিয়ে কোথায় চললো? রোহিত শর্মা ক্যাচ, আউট। রাহানের মুখে গু, রোহিতের হাতে গু, যা মারা গোটা মাঠটাই হয়ে গেল গু গু। রাহানে 32 বলে 99 করে চললো প্রোভেলিয়নের দিকে। এবার চেটে যা। আমি কি গান মারাতে চাটবো, তুমি চাটোকা না, মানে বলছি এবার নামছে আমাদের সবার ফেভারিট প্লেয়ার জাডেজা। আর এটা কি দেখছি, যেটা যা প্রথম বলেই 4, আবার 4, আবার 6। আর এদিকে ধোনি বসে বসে নারকেল খাচ্ছে। ধোনি নারকেল খাক আর জাডেজা মারুক, চলো আমরাও সাইড থেকে মেরে আসি। এই মারা, এটা তুমি কি বলছো? না মানে জাডেজা ভালোই খেলছে আর দুবো দুপ দুপ করে ভালোই দিছে। আজকে মনে হচ্ছে ধোনি নারকেল খেয়ে গান ফাটা খেলবে। আর এদিকে বুমরা বল করলো, জাডেজা মারলো জোরে, বল ধরতে পারলো না, এই মার রোহিত শর্মার গাড়ে গু, তার মানে তখন রোহিত শর্মাই হেগেছিল। হ্যাঁ, আর এইদিকে চলছে রাশিয়ানের গল্প। আম্পায়ার হাতে ইশারা করে কি বোঝাতে চাইছে? আম্পায়ারের মনে হয় ঘড়ি খারাপ হয়ে গিয়েছে। খেপা চুদা, এখানে আম্পায়ার টাইম আউটের ইশারা করছে। CEAT, ক্যাট, ক্যাট মানে বিড়াল, স্ট্র্যাটেজিক 2.5 মিনিটের টাইম আউট। এরা জল খাক, চলো আমরা সাইডে মুতে আসি। চলো। তোমরা সরো তাড়াতাড়ি, আমাকে বাথরুমে ঢুকতে দাও, আমার খুব জোরে হাগা পেয়েছে। আমারও তো হাগা লেগেছে। কিন্তু আমাকে তো আবার ব্যাট নামতে হবে, আমরা তো টিকিট কেটে খেলা দেখতে এসেছি। তো কি হয়েছে? তোমার এগুলো খেলার জন্য টাকা দিয়ে কিনেছে। আমাকে কেউ সম্মানই দিচ্ছে না। এই মারা, এটা আবার কি দেখছি, আম্পায়ার ব্যাট করছে? না না, আম্পায়ারকেও ব্যাট করানো দরকার, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্পায়ারেরও বোরিং ধরে যায়। এইদিকে মুম্বাই টিম চললো আবার ফিল্ডিং করতে, আর আম্পায়ারেরও খেলে শখ মিটে গেছে। দুবে 1 রান মেরে জাডেজাকে ব্যাট করতে দিল, আর এদিকে জাডেজা নেমে কিপারের হাতে ক্যাচ তুলে দিল। কিন্তু আম্পায়ার আউট দিছে না কি গান মারাতে? হার্দিক পান্ডে মনে হচ্ছে রেগে রেগে এগিয়ে আসছে, চেয়ে নিল DRS। আম্পায়ার দিচ্ছে রিভিউ, পকেটে কি বার করছে, রিমোট? এটা প্রথমবার দেখছি রিমোট দিয়ে রিভিউ। Naughty America. Nobody. এই মানে পানু, আম্পায়ার মনে হয় এটা ভুল করে লাগিয়ে ফেলেছে। আম্পায়ার আবার রিমোটে সুইচ টিপলো, বল হ্যাঁ ব্যাটে তো পক 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 পক, ক্লিয়ার আউট। আম্পায়ার ভয় ভয় আউট দিয়ে দিয়েছে। জাডেজা মন খারাপ করে মাঠের বাইরে বেরিয়ে চললো, 20 বলে 40 করে আউট। এটা আবার কে নামছে? পা দেখে বাল বুঝবো, মুখ দেখাবে তবে তো বুঝবো। এটা তো মনে হচ্ছে আমাদের সবারই ফেভারিট মহেন্দ্র সিং ধোনি। থালা ফোরা রিজন, ধোনি 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 ধোনি। ধোনির ফ্যানরা যা চিৎকার শুরু করেছে, এই সহ্য করতে না পেরে পান্ডে আর রোহিতের কান থেকে রক্ত বেরিয়ে গেছে। সববারের মতো এবারও ধোনি 19 ওভার 5 বলে নামছে। আমার তো মনে হচ্ছে ধোনি নেমেই 1 বলে হেলিকপ্টার শট মারবে। ধোনি নেমেছে, নেমেই জয় মারবে, মেরে গাল ভেঙে দেবে। ভাই ধোনি ধোনি। এটা কি? এটা এখানকার হেলমেট। ও, এতক্ষণে বুঝতে পারলাম ধোনি নারকেল কেন খাচ্ছিল। ধোনি এদিকে ব্যাট করার জন্য রেডি হচ্ছে, আর ওইদিকে ডেভিড তার লাস্ট বল নিয়ে এলো। ধোনি মারলো হেলিকপ্টার শট, 6 6 6 6, বল আউট। আম্পায়ার এইদিকে আউট না দিতে চেয়েও দিয়েই ফেললো। ধোনি কেমন দিল দেখ, নেমে আউট। ধোনি যেমন এলো তেমন চলেও গেল। ধোনি 1 বলে 0 করে আউট, 20 ওভার শেষে 320 টার্গেট। এখন মুম্বাই থেকে ওপেনিং করতে নামছে রোহিত শর্মা এবং ঈশান কিষান। ক্রেডিট কার্ড আমার দাদু ইউজ করে, তোমরাও করলে করতে পারো। রোহিত 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 রোহিত। আর এইদিকে চেন্নাই টিম রেডি হয়ে ফিল্ডিং করতে নামছে।
এইদিকেও আম্পায়ার খেয়ে দিয়ে বিড়ি মেরে রেডি হয়ে মাঠের মধ্যে চলে এসেছে। ওই ক্যাপ্টেন কুল কুল খাবে নাকি? এটা কি হলো? মাই ছুটছে কেন? माही मारा है धोनी 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 माही फिर से मारा है। ঠিক আছে, কেন মারবে না? একে তো এক বলে আউট হয়ে গেছে, তার উপরে আবার আম্পায়ার গাঁট জ্বলাছে। তা তো ধোনি কমই মারলো, আমি থাকলে মেরে আম্পায়ারের গাঁটটা ভেঙে দিতাম। কি হলো? আবার কি হলো? একটু জোরে চুলকা, হাত শক্তি নাই বোকাচুদা। তো বড় বাল ছিটতে হয়েছে। হবে 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 হবে। আবার পুরো চুলকাবো? হ্যাঁ, তোরা চুলকা চুলকি কর, আর আমরা এখানে বসে বসে বাল ছিড়ি। নিজের সময় তো ভালোই ব্যাটটা করে নিলি, আর আমাদের সময় গাঁট পাকাও মারছিস। এইদিকে রোহিত সানা রেডি, আর এইদিকে দীপক চুয়ার প্রথম বল করতে আসছে। এমন বলছিল মনে হলো প্রথমবারে 6 মারবে। এইদিকে রোহিত সানা ফার্স্ট বলে ডট খেয়ে ভালোই 6-4 মারা শুরু করে দিয়েছে। তাতে আমাদেরকে ওরা গান মারা চলো আমরা গিয়ে চপ মুড়ি খেয়ে আসি। সবাই চপের মধ্যে বৌদির চুল পায়, কিন্তু আমরা দাদার বাল পেয়েছি, সেটা কোনো বড় ব্যাপার নয়। চলো আমরা আবার খেলাতে ফিরে আসি। চলো। রোহিত সানা ভালোই মার শুরু করে দিয়েছে, কিন্তু কিষান এখনো পর্যন্ত একটা বল খেলারও সুযোগ পাচ্ছে না, শুধু রোহিত সানাই খেলে যাচ্ছে। এটা কি হলো? রোহিত সানা এমন মারলো, আম্পায়ারের মাথায় লাগতে লাগতে বেঁচে গেল। এবার মনে হচ্ছে আম্পায়ারকেও হেলমেট পরতে হবে। আমার মানিব্যাগে একটা হেলমেট আছে, বার করে দেবো। এটা নিচের হেলমেট নয়, এটা মাথার হেলমেট। রোহিত সানা সারের মতো খেলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলো। হাফ সেঞ্চুরি কেন? ফুল সেন্টার বোতল চুরি করলেই তো পারতো। ভেড়া চুদা, সেন্টার বোতল চুরি না, এখানে রোহিত শর্মা খেলে 50 রান পূর্ণ করলো। এদিকে আবার পাতিরানা বল নিয়ে রেডি, বল ছড়ে দিল। রোহিত শর্মা এবার নিল একটা সিঙ্গেল রান। এতক্ষণে ঈশান কিষান একটা বল খেলার সুযোগ পেল। দেখে তো মনে হচ্ছে আজকে ঈশান কিষান মেরে গাঁটটা ফাটিয়ে দিবে। ঈশান কিষান এখন নামার জন্য রেডি, মনে হচ্ছে খেলা প্র্যাকটিস ছেড়ে শুধু জিমেই গিয়েছিল। আবার এদিকে পাতিরানা বল করা শুরু করে দিল, বল দিল ফেলে, এদিকে আউট। আমি তোর কি দোষ করেছিলাম ভাই? তোর তো আমার কিসের শত্রুতা? আমাকে মাত্র একটা বল খেলতে দিতে পারতিস। ঈশান কিষান 1 বলে 0 করে আউট। আর এইদিকে পাতিরানা উপর দিয়ে কি দেখছে? আমার তো মনে হচ্ছে আকাশ দেখছে। আমার তো মনে হচ্ছে পাতিরানা কাকের গাঁট দেখছে। এই রে মারা, মালটা চোখ উল্টি দিল। এ মরলো চোখে মুখে জল দে। না বস, মরি নাই, এটা আমার স্টাইল। আউট করার পর আমি এমনিই করি। খেপা চুদা পাতি হাঁস, তোর স্টাইল দেখে লোকে ভয় খেয়ে যাবে তো। এবার নামছে সূর্যা কুমার 360 ইঞ্চি অ্যাঙ্গেল নিয়ে। মাঠে ফোন নিয়ে আসিস নাই তো? না নি নাই। ঠিক আছে, খেল। এখন সূর্যা কুমার রেডি হচ্ছে, আর এদিকে পাতিরানা চললো বল করতে। এ দাঁড়া দাঁড়া, হাতটা ঠিক করলি। লে কর। তোমরা যে পেছনে ছাগলগুলো দেখছো, ওগুলো ছাগল নয়, ওগুলো হলো আমাদের রোবট ক্যামেরা। আর এদিকে পাতিরানা বল করছে। এ দাঁড়া দাঁড়া, আগে রেডিটা হয়ে যায় তবে তো করবি। পান্ডে এখন নামার জন্য রেডি হচ্ছে। লে। এ দাঁড়া দাঁড়া, হেলমেটটা ঠিক করি। পাঁচুদা, খেলতে স্টাইল মারছিস? তুই খেলতে না, গান মারা, আমি শ্রীলঙ্কা চললাম। কুল কুল। আবার চলো পাতিরানা বল করতে। এবার মনে হচ্ছে সূর্যা কুমার রেগে কিছু মারবে। এদিকে পান্ডে টেনশনে ঘোরাঘুরি করছে। এই মারা, এটা কি হলো? কে পা বাড়ালো আর কে মার খেলো? আর এইদিকে পাতিরানা সানের মতন বল করার জন্য রেডি। পাতিরানা বল করলো, আর সুয়র কুমার আউট। ইয়েস! সুয়র কুমার সুয়রের মতো খেলে 1 বলে 0 করে আউট।
এবার কে নামতে পারে? হার্পিক পান্ডে। হার্পিক পান্ডে না ছাপড়ি পান্ডে? পান্ডের মনে হচ্ছে ফ্যান ফলোয়ারটা একটু বেশি। ফ্যান ফলোয়ার্স না, হেটার ফলোয়ার্স বেশি। যাই হোক, ফলোয়ার তো বটে। পান্ডে একটা 4 মার। পান্ডে মনে হচ্ছে প্রথম বলেই 6 মারবে, কিন্তু পান্ডে রোহিত ছাড়াকে ইগনোর মারছে। 5 রানা বল করলো, পক বল। একটা সিঙ্গেল খেলে দেয় মারি, আবার ইগনোর। 5 রানা আবার বল করলো, পক বল। আবার 5 রানা বল করলো, পক বল। আবার 5 রানা বল করলো, আবার পক বল, পক বল, পক বল। ওরে মারা। 5 রানা শেষ বল, আবার পক বল, ওভার শেষ। ফুটবল 5 রানা, মুস্তাফিজ বলাই। রোহিত সারা পান্ডের সঙ্গে হাত মেলাতে গেল, পান্ডে ইগনোর মেরে চলে গেল। এবার বল করতে আসছে মুস্তাফিজ। এটা কোনো বল হলো? একটু ভালো করে বল কর। এটা কোনো বল হলো বে? এতে তো আমি 6 মারবো। এটা তো আমি আম্পায়ারের মাথায় মারবো। ভালো করে বল কর। ভালো করে বল কর, এটা তো আমি আউট হয়ে যাবো। থাক থাক থাক। প্রথম বল 6, দ্বিতীয় বল 4, তৃতীয় বল 4, পঞ্চম বল 4, আবার পরের বল 6, আবার 6, আবার 4। ইমানা হার্পিক পান্ডে 50 করে নাই, তাও হাত দেখাচ্ছে, আবার চুমুও দিচ্ছে। কাকে চুমু দিচ্ছে? আজ তো পান্ডের বউ আসে নাই। আচ্ছা এই ব্যাপার। আবার মুস্তাফিজ বল করলো, এখানে হার্পিক 1 রান নিল। এখন পান্ডের মুখে হাসি, কারণ পান্ডে আবার ব্যাট করবে। রোহিত শর্মা আবার হাত মেলাতে গেল, পান্ডে আবার ইগনোর মেরে চলে গেল। এবার বল করতে আসছে আমাদের সবার প্রিয় চেটেজা। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বলটা কানে পড়লে। তুই ব্যাটটা কি গানে মাঝে ঢুকছিস? যদি ব্যাটটা ভাঙে না, ওই ভাঙা ব্যাটটা তোর গানে পড়ে দেবো। আমি এখন এটাই বলতাম। দাঁড়া, মালটাকে দেখছি। আরেকটা আরেকটা আরেকটা। থাক 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 থাক। আউট 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 আউট। রোহিত সানা রিভিউ চাইছে। এ কি হলো? আম্পায়ার তো ঘুমিয়ে গিয়েছে। এবার রিভিউ কে দিবে? রোহিত শর্মা ধোনির দিকে ইশারা করছে, এবার কি হবে? ধোনি মনে হচ্ছে একটা এলসিডি টিভি চাইছে। বোকা চোদা, এটা হলো ধোনি রিভিউ সিস্টেম। তুই পন মারাগা। আউট 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 আউট। রোহিত শর্মা 30 বলে 70 করে আউট। এবার কে নামছে? এটা কে? এই মারা আইপিএল এ সানি দেওয়াল, এদিকে আবার ববি দেওয়াল। আম্বানি মনে হয় এবার বলিউড থেকে প্লেয়ার কিনছে। টাকা থাকলে এলিয়েনদেরও গান মারা যায়। এদিকে সানি দেওয়াল ব্যাট নামছে, আর এদিকে ধোনিও কনফিউজ। ये 2.5 किलो का हाथ है, 6-4 मेरे गांड भेंगे देबो। তোমার 2.5 কিলো হাত? তোর বিশ্বাস হচ্ছে না? আমাকে মেরে কি লাভ? উইকেট গেল কুতোগা। মনে হচ্ছে সানি দেওয়ালও রেগে গেছে। এখানে সানি দেওয়ালেরও দোষ নাই, আর আম্পায়ারের তো গাঁড় পাকামো কম নাই। আমার মনে হচ্ছে আজকে সানি লিওন ভালোই খেলবে। খেপাচুদা সানি লিওন না, সানি দেওয়াল। হ্যাঁ ঠিক ঠিক, সানি দেওয়াল। এখন বল করছে চেটেজা, পক বল।
আবার চ্যাটেজা পক বল। আমার 2.5 কিলো হাত কবে কাজে লাগবে? এই মারা আইপিএল এই নিয়মটা কবে থেকে হলো? হাতে করে বল মারছে। আম্বানির জন্য সবকিছুই সম্ভব। মেরেই যেছে দাদা মারছে ভাই নাচছে। আমার 2.5 কিলো হাত জেনেও তুই ক্যাচটা কোন সাহসে লিলি? বাইরে বেরো তোর গাঁড় ভেঙে দেবো। আম্পায়ারের ভয়ে গাঁটটা ফেটে গেল, আর এদিকে সানি দেওয়াল রেগে রেগে মাঠ থেকে বেরিয়ে গেল। এটা আবার কে নামছে টায়ার নিয়ে? সত্যি তো মারা কে নামছে? কে হতে পারে? সবাই কনফিউজ। এই মারা বিরাট কোহলি। বিরাট কোহলি আবার মুম্বাই টিমে কবে থেকে খেলছে? আম্বানির টাকা থাকলে সবই সম্ভব। বিরাট কোহলি তুই এমআরএফ টায়ার নিয়ে কি করছিস? আমি এমআরএফে তো খেলি। এমআরএফ টায়ারে খেলিস না, এমআরএফ ব্যাটে খেলিস? ও তাড়াতাড়ি এলাম তো আনতে ভুলে গেছি। তুই ওই ব্যাটটাই খেল। বিরাট, তুই আম্বানির কাছে কত টাকায় বিক্রি হলি? ওই বেশি কিছু না, 1 বছরের রিচার্জ ফ্রি দিয়েছে আর 40 কোটি। 40 কোটি? বল তো 40 কোটিতে কটা শূন্য থাকে? 40 কোটি দুটো। এই মারা একে 400 টাকায় কিনে লিয়েছে। আমার খেলতে আসার মন ছিল না, ভালোই আম্বানির সাথে শুয়েছিলাম, অনুষ্কার সাথে বসেছিলাম। আম্বানি তো কল করলো, বলে এলাম। বেশ ঠিক আছে, খেল খেল। বিরাট কোহলি সাপ উঠে মারলো 6। পান্ডে মারলো, মনে হচ্ছে 1 রান হবে। এইদিকে বল ফিল্ডারের হাতে, আবার 1 রান লিচ্ছে। এই মারা এটা কি হলো? এটা কি হচ্ছে? আম্পায়ারও কনফিউজ। গান মারাগা আউট, আম্পায়ারও আউট দিয়ে দিয়েছে। ধোনির সঙ্গে মজা করছে ছাপড়ি। না আমি আউট হয় নাই, আমাকে যদি আউট দাও তাহলে আমি কোনোদিনও খেলবো না, গান মারাগা ঘর চলে যাবো। বিশ্বাস শোনা তো দেখ, এখানে আম্পায়ার টিভির ইশারা করে দিয়েছে, রিমোটও টিপে দিয়েছে। দেখা যাক কি হয়। তু পন মারাগা। আউট। পান্ডের মেজাজ খারাপ, শুয়োরের মতন মুখ করে চলে গেল। এই মারা পান্ডে দাঁড়ালো কেন? পান্ডে মনে হয় ধোনির উইকেট ঠোকা সাহায্য করতে আসছে। সবাই অবাক, এখানে কি চলছে? ধোনির হাতে ব্যাট, ধোনি আবার ব্যাট করতে নামছে কেন? আমাদের রিভিউ লাগবে। এটা কমেন্ট্রি বক্সের রিভিউ। গুরু, আমার টিমে খেলে ম্যাচটা জিতিয়ে দাও, নাহলে সবাই আমাকে ছাপড়ি ছাপড়ি বলে মেরে দেবে। আমি আর কোনোদিনও কাউকে মুখ দেখাতে পারবো না। এখন তোকে লোকে খারাপ বলতে কি হলো? মনে আছে এক টাইম তুই কেমন খেলতিস? পাকিস্তানের প্লেয়ার তোকে ভয় করতো। আর টেনশন নিস না, তোর ভাগ্য সাথ দিচ্ছে না বলে তুই ভালো খেলতে পারছিস না। টি20তে চান্স পেয়ে গেছিস তো, মেরে গাঁড় ভেঙে দিবি সবারই। ভালো করে খেলবি। আচ্ছা এই ব্যাপার, একবারে 24 রান দরকার, ওই জন্য পান্ডে ধোনিকেই নামালো। তো এখন বল করছে দীপক চুয়ার। প্রথম বল 4, দ্বিতীয় বল 6, তৃতীয় বল আবার 4, চতুর্থ বল আবার 6, আর মোটে লাগবে 2 বলে 4 রান। তৃতীয় বল। এটা কি হলো? বল করছে দীপক চুয়ার, ধোনি মারলো উঠিয়ে হেলিকপ্টার শট, বল গেল উপরে। দেখা যাক কি হয়। 6 জিতে মুম্বাই না চেন্নাই? না মুম্বাই তো। এই মারা এখানে কে জিতলো? এটা তো মুম্বাই জিতলো। না না চেন্নাই জিতলো না, কিন্তু ধোনি জিতালো এটা। কিন্তু ম্যাচটা তো, টিমটা তো মুম্বাইয়ের। মুম্বাইয়ের। কাপটা তাহলে কে পাবে? আজ 2024-এর আইপিএল ম্যাচে চেন্নাই ভার্সেস মুম্বাই খেলাতে মুম্বাই জিতেছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ।
আর ধোনি খুবই ভালো খেলেছে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ধোনি, তুমি কিছু বলতে চাও? बोले जो कोयल बागों में। थैंक यू। পান্ডিয়া, তুমি কিছু বলতে চাও? पांडे जी का बेटा हूँ, चुम्मा चुपक के लेता हूँ। थैंक यू। ঠিক আছে, তোমরা দুজনাই খুব ভালো খেলেছো, আমি তোমাদের জন্য কাপটা নিয়ে আসি। আমরাও দেখতে চাই এবার আইপিএল এর কাপটা কে পাবে। কিন্তু এটা কি হচ্ছে? এটা গল্প করছে না কি করছে? এদের মনে হয় কিছু সিরিয়াস ঘটনা ঘটছে। কিছু একটা হয়েছে। এই মারা ধোনি আবার রিভিউ নিচ্ছে কেন? 16 বছর থেকে আইপিএল খেলছি, এখন পর্যন্ত একটা আরসিবিকে কাপ যেতে পারলাম না। এইবারে আরসিবি কাপ পাবেই, সে যাই করে হোক। টেনশন করে লাভ নেই, তোমরা কাপ তো পাবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। কাপটা দাও। এ নাও তোমার কাপ। ভালোই হলো, এই কাপটা দিয়ে বিয়ার তো খাওয়া হবে। পান্ডে তোকে লোকে সাদে ছাপড়ি বলে রে। কাপ নিতে হলে অরিজিনাল কাপ লুবো, ডুপ্লিকেট কাপ কি কেন মাথাতে লুবো? এ রিভিউ রিভিউ, এটা আবার কিসের রিভিউ? হ্যাঁ, ক্যামেরা তো ঠিকই যাচ্ছে। হ্যাঁ, এখানে বিরাট কোহলির হাতে কাপ। ধর বিরাট কোহলিকে। হাই গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি এরকম একটা গান ফাটা ভিডিও পেতে চাও, তাহলে আমাদের এই বংলুচ্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমার কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর তোমরা কোন টপিকে আরো ভিডিও দেখতে চাও সেটা আমাদের কমেন্ট করে জানাও। আর যারা পর্যন্ত এখন পর্যন্ত মানে ভিডিও দেখতে পায়নি তাদেরকে দেখার সুযোগ করে দাও, শেয়ার করে, ঝেড়ে শেয়ার করো। আর আমাদের এছাড়াও ফেসবুক পেজ আছে বংলুচ্চা, আর ইউটিউবে আমাদের দুটো আরও চ্যানেল আছে, বংলুচ্চা, লুচ্চা টিম আর বিএল শর্টস। তো এইগুলো তো সাবস্ক্রাইব করো আর ফেসবুকে গিয়ে ফলো করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টাটা, বাই বাই বাই। বাই।